যেহেতু ভাবের দিকে যার কথা বলতেছে সেদিকে লক্ষ্য রেখে আমি আমার মুর্শিদকে স্মরণ করে একটি গান আপনাদের মাঝে রাখি, আশা করি ভালো লাগবে। আমি জনমে জনমে রে আমার দয়াল চা আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমার পাপী দেহ ধন্য হবে ও দয়া, পাপী দেহ ধন্য হবে তোমার পরশ পাইয়া রে বান্ধব আমার থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে রে বান্ধব আমার থাকবো তোমার চরণ দাসী হইয়া। ওই রূপ দেখিয়া
জনমে জনমে থাকবো তোমার আমি চরণ দাসী হইয়া। আমার পাপী দেহ ধন্য হবে মুর্শিদ গো তোমার পরশ পাইয়া। আমার নবীজির একজন ভক্ত ছিলেন যার নাম ছিল আবু হুরায়রা, যিনি আমার নবীজিকে এতই ভালোবাসতেন, তার যত ধন সম্পদ অট্টালিকা রাজপ্রাসাদ ছিল সকল কিছু ছেড়ে আমার নবীর নামের পাগল হয়ে, আমার নবীর নামের দেওয়ানা হয়ে আমার নবীর কাছে তিনি ছুটে এসেছিলেন। আমার নবী তাকে যেটা করতে বলেছিলেন তিনি অক্ষরে অক্ষরে আমার নবীজির কথা তিনি পালন করতেন। আবু হুরায়রা আমার নবীজিকে একদিন বলে, দয়াল, আপনার এই অধমের বাড়ি থেকে আপনি একদিন যাবেন। আপনি যদি এই অধমের বাড়িতে, আপনার এই কাঙাল ভক্তের বাড়িতে যদি আপনি একদিন যাইতেন তাহলে আমার মানব জনমটা যেন ধন্য হয়ে যেত। আমার নবী হচ্ছে মায়ার নবী, ধ্যানের নবী। আমার নবী যিনি কিনা গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি সকলের মনের কথা তিনি বুঝতে পারেন, এবং আমার নবী আমার আল্লাহরও নবী। আমার নবী আবু হুরায়রাকে বললেন, হুরায়রা তুমি চলে যাও, কোনো একদিন তোমার বাড়িতে আমি যাব। কিছুদিন পরে আমার নবীজি আবু হুরায়রার বাড়িতে গিয়ে যখন আবু হুরায়রার দরজার মধ্যে যখন টোকা দিলেন, দরজাটা খুলেই যখন আবু হুরায়রা আমার নবীজিকে দর্শন করলেন, সঙ্গে সঙ্গে আমার নবীজির কদমের মধ্যে লুটিয়ে পড়ে আমার নবীজিকে বলতেছে, দয়াল, আপনি কি আসলেই আমার বাড়িতে আসছেন? সত্যি কি আপনি আমার বাড়িতে আসছেন? আমার কেন যেন এই দুইটা চক্ষু বিশ্বাস হইতেছে না যে আসলেই আপনি আমার বাড়িতে এসেছেন। আমার নবীজি আবু হুরায়রার ঘরের মধ্যে ঢুকে আবু হুরায়রাকে বলে, হুরায়রা, আমি সত্যি তোমার বাড়িতে আজকে এসেছি। আমার নবীকে কোথায় বসতে দিবেন? বসার মতো কোনো ভালো জায়গা আবু হুরায়রার ঘরের মধ্যে ছিল না। একটা পাথরের উপরে দাঁড়িয়ে আবু হুরায়রা নামাজ আদায় করত। নামাজ আদায় করতে করতে সেই পাথর পর্যন্ত বাবা ক্ষয় হয়ে গেছে। যেখানে আবু হুরায়রা হাত রাখতো সেখানে হাতের ছাপ পড়ে গেছে, যেখানে পা রাখতো সেখানে পায়ের ছাপ পড়ে গেছে, যেখানে তার কপাল রাখতো সেখানে কপালের ছাপ পড়ে গেছে। আমার নবীজি আবু হুরায়রাকে বলে, হুরায়রা, এটা কিসের পাথর? আবু হুরায়রা বলে, দয়াল গো, আপনি আমাকে বলেছেন নামাজ আদায় করতে, তাই আমার ঘরে তো যায় নামাজ নাই, আমি এই পাথর উপরে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করি। তাই যেখানে আমি হাত রাখি হাতের ছাপ পড়ে গেছে, যেখানে পা রাখি পায়ের ছাপ পড়ে গেছে, যেখানে আমার কপাল রাখি কপালের ছাপ পড়ে গেছে। এটা দেখে আমার নবীজি অনেক খুশি হইলেন। খুশি হয়ে আবু হুরায়রাকে তিনি দোয়া করলেন, মন থেকে তিনি আশীর্বাদ করলেন। আমার নবীকে বসাই রাখা আমার নবীজির জন্য যখন কিছু তিনি খাবার বাহিরে আনার জন্য যায়, আমার মালিক জিব্রাইল ফেরেশতাকে বলে, ফেরেশতা তুমি যাও, জিব্রাইল যাও, আমার বন্ধুর কানে কানে গিয়ে বলো যে আবু হুরায়রা তার জীবনে যত ওয়াক্ত নামাজ আদায় করেছে, এক ওয়াক্ত নামাজও আমি আল্লাহ আমার দরবারে কবুল করি নাই। সঙ্গে সঙ্গে আমার নবীজির চেহারাটা যেন হাসি ভরা, মুখখানা যেন মলিন হয়ে গেল।
ঘরের মধ্যে ঢুকে যখন দেখে আমার নবীজির সেই হাসি ভরা মুখখানা আর নাই, আমার নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে। আমার নবীজিকে আবু হুরায়রা জিজ্ঞেস করতেছে, দয়াল গো, ও দয়াল, আমি আপনাকে রেখে গেলাম, আপনার হাসি ভরা মুখখানা দেখে আমি গেলাম, কিন্তু এসেই দেখি যে আপনার সেই হাসি ভরা মুখখানা আর নাই। আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? আমি কি কোনো ভুল করে ফেলেছি যার কারণে আপনার হাসি ভরা মুখখানা আমি আর এসে দেখতে পেলাম না? দয়াল গো, আপনি আমাকে একটি বারের জন্য বলেন, আমার কি কোনো ভুল হয়ে গেছে? আমার নবীজির কদমের মধ্যে পড়ে গিয়ে হাউ মাউ করে যখন আবু হুরায়রা কান্নাকাটি করতেছে, তখন আমার নবীজি আবু হুরায়রাকে বলে, হুরায়রা, তুমি যখন বাইরে আমার জন্য খাবার আনার জন্য গেছো, আমার মালিক আমার কাছে খবর পাঠিয়েছেন, তিনি বলেছেন তুমি তোমার জীবনে যত ওয়াক্ত নামাজ আদায় করেছো, এক ওয়াক্ত নামাজও আমার মাওলার দরবারে কবুল হয় নাই। তাই আমি যখন এসে দেখেছিলাম যে তুমি পাথরের উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করেছো, পাথর পর্যন্ত ক্ষয় হয়ে গেছে, আর যখন দেখলাম আমার মাওলা যখন আমার কাছে খবর দিয়ে পাঠাইলো যে তোমার এক ওয়াক্ত নামাজও আমার মাওলার দরবারে কবুল হয় নাই, এই কারণে আমি বড় কষ্ট পাইছি, বড় ব্যথা পাইছি। আবু হুরায়রা আমার নবীজির কদমে লুটিয়ে পড়ে আমার নবীজিকে বলে, দয়াল গো, আমি তো আমার আল্লাহরে দেখি নাই, আমি তো আমার আল্লাহরে দেখি নাই, আমি দেখেছি আমার মুর্শিদকে, আমার বন্ধুকে, আমি দেখেছি আমার জালাল জানকে, আমি তো দেখেছি আপনাকে। আপনি বলেছেন আমাকে নামাজ আদায় করার জন্য, তাই আমি নামাজ আদায় করছি। আমি তো আল্লাহরে চিনি না, আমি চিনি আপনাকে। আপনি একটি বার বলেন যে আপনি আমার নামাজ কবুল করেছেন কিনা। তখন আমার নবীজি আবু হুরায়রাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, তুই আমার বুকের মধ্যে আয়, আমার আল্লাহ তোর নামাজ কবুল করুক আর নাই করুক, হুরায়রা রে, আমি তোর নামাজ কবুল করেছি। যখন নাকি গুরু ভক্ত মিলেমিশে একাকার হয়ে গেছে, কান্নার সাগরে ভাসতেছে, আমার মালিক জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, তুমি যাও আমার বন্ধুর কানে কানে গিয়ে বলো যে এই মুহূর্তে আবু হুরায়রা যে কাজটি করলো, এই কাজের জন্য তার জীবনের যত গুনাহ খাতা ছিল সকল কিছু আমি মাফ করে দিলাম। বাবা, গুরু বাক্য হচ্ছে ব্রহ্ম বাক্য। কেউ যদি গুরুর একটি বাক্য যদি সেই ব্রহ্ম বাক্য মেনে যদি সে পালন করতে পারে, তাহলে তারাই জীবনে আর কোনো কিছুই লাগে না। সে অনেক পড়াশোনা করেছে, সে আলেম হয়েছে, সে ব্যারিস্টার হয়েছে, সে অনেক বড় সাধক হয়েছে, কিন্তু তার ভিতরে ভক্তি নাই, তার ভিতরে গুরু প্রেম নাই, তাহলে বাবা কখনোই সে যতই পড়াশোনা করুক, তার ভিতরে যতই এলেম থাকুক না কেন, সেই এলেম তার কখনোই কাজে আসবে না। যদি না তার সেই মুর্শিদের কথা মনে করে, তার সেই মালিকের কথা মনে করে যদি তার চোখে জল না আসে, তাহলে কখনোই তার দ্বারা সেই গুরু ভক্তের যে প্রেমের যে খেলা, গুরু সেই কাজটা তার দ্বারা কখনোই হবে না। তাই দুনিয়ার মধ্যে যারা কিনা কিছু হারিয়ে ফেলেছে, তারাই বুঝে হারানোর বেদনা, আর যারা কিছু হারায় নাই তারা কখনো বুঝতে পারে না। যারা এখনো মুর্শিদ আছে বাবা, এখনো আছে,
কখন যেন আমি সেই বন্ধুকে, আমার প্রাণনাথকে আমি হারিয়ে ফেলি। তাই জনম জনম ধরে আমি যেন আমার সেই বন্ধুর সেবা দাসী হয়ে থাকতে পারি, আমি যেন তার সেবা করতে পারি, এটাই একটা ভক্তের চাওয়া হয়। তাই তার গানে বলে, জনমে জনমে রে জালাল চা থাকবো তোমার চরণ দাসী হইয়া। বান্ধব তুমি রে ওরে আজি কয়াছ লুকায়া রে বান্ধব আমার কয়াছ লুকাইয়া ও বান্ধব আবার যদি পাঠাও ভবে গো আবার যদি পাঠাও ভবে গো